পৌঁছে গেলাম শিল্পকলায়, কারণ আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল। আজকে আমাদের কলেজে ছিল নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান। তো আমি সকালবেলায় রেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে আমি ইলেকট্রিক্যাল ফিল্ডের পক্ষ থেকে ভলান্টিয়ার হিসেবে আছি। বেশ কিছু দায়িত্ব রয়েছে। আমাদের অনুষ্ঠানটি ছিল শিল্পকলা একাডেমির 4 তলায়। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে, কিন্তু কপিরাইট ইস্যুর কারণে আমি জাতীয় সঙ্গীতটা প্লে করতে পারছি না। অন্য একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনুন। ফুল দিয়ে বরণ, আমি নিজেই দায়িত্বে ছিলাম। খুব আনন্দ লাগছিল তাদেরকে ওয়েলকাম করতে গিয়ে হঠাৎ করে একজন আমাকে চিনতে পারে। ভালো লাগলো, সে আমার সাবস্ক্রাইবার। আর সবার বক্তব্য সবকিছু শেষ হওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ছিল কুইজ প্রতিযোগিতা। আমি ছিলাম প্রথম প্রশ্নের উত্তরদাতা, আর তখন থেকেই অডিয়েন্স আমার দিকে একটু এক্সট্রা খেয়াল দিতে শুরু করলো। শেষ হতেই দেওয়া হয় একটি বিদ্রোহী কবিতা, আর বিদ্রোহী কবিতাটি ছিল আমাদের প্রিন্স ভাই ইলেকট্রিক্যাল সপ্তমের ভাই। অনেক সুন্দরভাবে কবিতাটা আবৃত্তি করেছে। এরপরে শুরু হয় আমাদের একটি অভিনয়। অল্প সময়ের অভিনয়টা দর্শকরা অনেক বেশি মজা করে দেখেছে। বিশেষ করে আজকের অনুষ্ঠানে নিজেই বেশ কিছু পারফর্ম করি। অভিনয় শেষ করতেই একটা অনেক সুন্দর গান উপহার দেয় বিপ্লব ভাই। গানটা শুনে সবাই একদম বুঝতে পারছেন দেখে। আর এরপর শুরু হয় আমাদের একটি ছোট্ট নাটক। এই নাটকটা ছিল মূলত ডিপ্লোমা স্টুডেন্টের প্রেম এবং প্রেমিকার বিয়ে হয়ে যাওয়া, এই বিষয় নিয়ে। আর আজকের ভিডিওতে বেশিরভাগ জায়গাতেই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি, কারণ যে মিউজিক গুলো ওখানে বাজছিল সেগুলো আমি ভিডিওতে ইউজ করতে পারতাম না। আজকের অনুষ্ঠানটা এভাবে অনেক আনন্দের মাধ্যমে শেষ হতেই আমার গ্রুপের ছেলেরা সবাই মঞ্চে উঠে নাচানাচি শুরু করে দেয়। অনুষ্ঠানে যে বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি নাই, সেগুলোই আজকে ছবির মাধ্যমে তুলে ধর। বড় ভাইদের সাথে সময় কাটানো, ভাইস প্রিন্সিপাল স্যারের পাশে বসে দায়িত্ব পালন করা, এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার গ্রহণ, সবকিছু মিলিয়ে আজকের দিনটা ছিল মনে রাখার মতো। অনুষ্ঠান শেষে আমাদেরকে বিরিয়ানি আর পানির বোতল দেওয়া হয়। তো ভাবলাম যে এখানে না খেয়ে অন্য কোথাও গিয়ে খাই, সেজন্য আমরা ভাবলাম যে গড়াই নদীর পাশে রেলওয়েকে চলে যাই। তো সবাই মিলে রেলওয়েকে চলে আসলাম এবং এখানে বসে আরাম করে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে নদীর বাতাস আর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন।